দিলের কান লাগায় শুনে যান, সেই রহমাতাল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন আমার দয়াল পীর খাজা এনায়েতপুরী, ঠিক কিনা বলেন? সেই খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহি আমার দয়াল নবী রহমাতুল্লাল আলামিন তিনাকে ভালোবাসলেন, তিনাকে মহব্বত করলেন, তিনার মহব্বত অর্জন করলেন এবং তার মুরিদদিগকে আমার পীর খাজা এনায়েতপুরী দয়াল নবীদের প্রেম শিখায় গেলেন। এমন প্রেম, এমন প্রেম এই দুনিয়ার জমিনে কোনো ওলি আল্লাহ এমন প্রেম শিখাই নাই, কথা বলেন ঠিক না? এমন প্রেম, এমন ভালোবাসা, এমন মহব্বত আমার নবীজিকে করতে আমার খাজা এনায়েতপুরী আদিষ্ট করে গেলেন। তার মুরিদ সন্তান দিগকে বলে গেলেন, বাবা তোমার দিলের ভিতরে আমার নবীজির মহব্বত যদি 4 আনা থাকে, তোমার ইমানও 4 আনা এর চেয়ে বেশি নয়। তোমার দিলের ভিতরে আমার নবীজির মহব্বত যদি 8 আনা থাকে, তোমার ইমান 8 আনা এর চেয়ে বেশি নয়। আর তোমার দিলের ভিতরে নবীজির মহব্বত যদি 12 আনা থাকে, তোমার ইমানও 12 আনা এর চেয়ে বেশি নয়। আর তোমার দিলের ভিতরে আমার নবীজির মহব্বত যদি 16 আনা থাকে, আমার পীর খাজা এনায়েতপুরী গেলেন বলে গেলেন, ওই মানুষটাই হলো প্রকৃত মুমিন। মুমিন মুমিন একবার বলেন সুবহানাল্লাহ। সেই জন্য সেই নবীদের প্রেম, সেই নবীদের ভালোবাসা শিখায় গেলেন আমার দয়াল পীর খাজা এনায়েতপুরী। আমার খাজা বাবা এনায়েতপুরী বললেন, বাবা তুমি যদি আমার নবীকে দেখতে চাও, আমার নবীজির মহব্বত যদি অর্জন করতে চাও, আমার নবীজির প্রেম যদি তোমার সিনার মধ্যে অর্জন করতে চাও, নবীজির মহব্বতে তোমার মুর্দা দিলকে যদি জিন্দা করতে চাও, নবীজির মহব্বতে তোমার হৃদয়কে যদি কামেল বানাতে চাও, 24 ঘন্টার ভিতরে আমার নবীজির উপর একবার নয়, 2 বার নয়, 7 কমপক্ষে 722 মর্তবা দরুদ শরীফ আমার নবীজির কদমে নজরানা পাঠায় দাও, সরে বলেন সুবহানাল্লাহ। সেই প্রেম, সেই খাজা এনায়েতপুরী আমার নবীজির প্রেম শিখায় গেলেন। খাজা এনায়েতপুরীকে ভালোবেসে এই বাংলাদেশ সহ গোটা বিশ্বের ভিতরে আমার খাজা বাবার দপ্তরে খাজা এনায়েতপুরীকে ভালোবেসে 1200 খানকা দরবার তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? অন্যতম একটা দরবার আজকে যেখানে বসেছি, খাজা এনায়েতপুরীর দরবারের পরিপূর্ণ আদর্শের একটা পূর্ণাঙ্গ আদর্শের একটা দরবার এই দরবার, জোরে বলেন ঠিক কিনা? এই দরবারের যিনি বর্তমান গদিনিসীন রয়েছে, আমি আমার জীবদ্দশায় যতটুকু উনাকে চিনেছি, উনার চাল চলন, উনার আদর্শ, উনার বর্তমান বিশ্বের ভিতরে আমার মনে হয় এইরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর দুষ্কর দুষ্কর। এমন একজন মানুষের দরবারে এসেছি আমি। আলোচনা কি করব? আলোচনা তো আমার ভাষা নাই, আলোচনা তো ভাষা নাই। যখন আমার তার আদর্শের কথা মনে পড়ে, বর্তমানে পীরেরা, বর্তমানে অনেক পীর আছে না বলেন? হ্যাঁ, অনেক পীর আছে, নিজেকে প্রচার প্রসারে ব্যস্ত থাকে, নিজেকে প্রচার প্রসারে ব্যস্ত থাকে। ছোট্ট একটা কথা বলি, যে যদিও আমার বেয়াদবি হতে পারে, আমি মহামান্য গদিনিসীন বাবাজানের কাছে আমি ক্ষমা চাই। গত 10 তারিখে আমাদের বাড়িতে উনি গেছেন, ওনার পবিত্র কদম স্থাপন করেছেন। আমি বিষয়টা নিয়ে এতই মর্মাহত, চিন্তা করতে করতে একসময় এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? এখন আমি একজন আলেম হয়েছি, আমি মনে মনে কই, আমি যে মাহফিলে যাবো একদম গালিচা যদি বিছায় আমার তাকবীর দিতে দিতে যদি নিয়ে যাইতো, আমাকে আমার গলায় যদি মালা পরায় নিয়ে যাইতো, তাহলে বড় আলেম আমি হয়ে যাইতাম, বড় আলেম হয়ে যাইতাম। কিন্তু তার ব্যতিক্রম আমি দেখলাম, তার ব্যতিক্রম দেখলাম বাংলাদেশে অনেক পীর আউলিয়ারা রয়েছে যারা নিজের প্রচারে নিজের প্রচার করে। একটা মাহফিলে আমি গেছি, ওখানে নিজেই পীর নিজেই প্রচার করতেছে, নিজে পীর, নিজের নাম নিজেই পীর সাহেব বলে ঘোষণা করতেছে। এইরকম একটা অবস্থা দেখেন। উনি 10 তারিখে মহামান্য গদিনিসীন এ দরবার শরীফের মহতামি মহামান্য গদিনিসীন উনি আমাদের খানকাতে গেলেন বকাবাইতে। এই তো গত 10 তারিখে উনি গেলেন। আমরা ওনাকে রিসিপশন করার জন্য আমাদের জামালপুর বাইপাস থেকে, বেসিক মোড় থেকে আমরা 30-35টা 40টা মোটর সাইকেল নিয়ে আমরা সবাই রেডি। আর এদিকে বাড়ির রাস্তাতে যাকে ভাইরা দাঁড়ায় এসে ফুলের মালা নিয়ে এবং গালিচা নিয়ে পুরা রাস্তাটা ওনার সবার স্বপ্ন যে ওনাকে গালিচার উপর নিয়ে যাবে, কাপড় বিছাই নিয়ে যাবে। কিন্তু উনি একদম টোটালি না করে দিলেন। এবং কখন উনি যে আমাদের বাড়ির ভিতরে অর্থাৎ খানকাতে ঢুকেছে আমরা নিজেও জানি না। চিন্তা করছেন? কোনো নাকেশ পীরের কদম ধরেন নাই, কোনো নাকেশ পীরের কদম ধরেন নাই। এমন একজন কামেল পীরের কদম এখানে এসেছেন, যিনাকে আমার মহামান্য গদিনিসীন এনায়েতপুরের যিনি গদিনিসীন ছিলেন, উনি আপ্রাণ জীবনের চেয়ে তিনাকে বেশি মহব্বত করেছেন, ঠিক কিনা বলেন? উনাকে এতটুকু ভালোবেসেছেন। আজকে আমরা এই দরবারে এসেছি, কি জন্য এসেছি বলেন? আমরা আমাদের এই পাগলামিটা কি জন্য?
আমাদের এই পাগলামি, আমাদের এই মহাব্বত আল্লাহকে পাওয়ার জন্য, আমাদের এই পাগলামি, আমাদের এই মহাব্বত মদিনার নবীকে পাওয়ার জন্য, আমাদের মহাব্বত, আমাদের এই পাগলামি আমার মহান মুর্শিদকে পাওয়ার জন্য। বাবারে, পীর যদি একবার আপনার আপন হয়ে যায়, পীরে যারে দয়া করে ডুবা নৌকা ভেসে যায়, অকুল দরিয়ার মাঝে ডোবা নৌকা কিনার পায়, অকুল দরিয়ার মাঝে ডোবা নৌকা কিনার পায়।